এবার ভারতের জয় সাহাকে কাঁদিয়ে আবারও জয় তুলে নিল সাউথ আফ্রিকার এইডেন মার্কাম। সদ্য হতে যাওয়া টি-20 বিশ্বকাপে ভারতকে 188 রানে টার্গেট দেয় সাউথ আফ্রিকা, আর সেই টার্গেট তারা করতে নেমে 110 রানে গুটিয়ে যায় স্বাগতিক ভারতেরা। সাউথ আফ্রিকার এই জয়ে জয় সাহা জানিয়েছেন যে আমি ভারতকে এত কিছু দিলাম, তারপরও তারা এই ম্যাচটা হেরে গেল, আসলে এটা আমাদের কাম্য ছিল না। চলতি টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 11টা ডাক মেরেছে ভারতীয় ক্রিকেটাররা, এই রেকর্ডটি তারা নিজেদের দখলে নিয়েছে। এই জয়ে এইডেন মার্কাম জানিয়েছেন যে বাংলাদেশের মতো এরকম একটা হট ফেভারিট টিমকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে আমি এই জয়কে বাংলাদেশকে উপহার দিলাম, আর এটা এক কথায় বলতে পারেন যে আমি প্রতিশোধ নিয়েছি ভারতের বিপক্ষে। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্কাম বাংলাদেশের পক্ষ নিয়ে যে এরকম ধরনের একটা কথা বলেছে সেটি তোমাদের কাছে কেমন লেগেছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, তোমরা যারা এরকম ধরনের গরম খবর আপডেট পেতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ভারতের মতো এরকম একটা হট ফেভারিট টিমের কাছে এরকম ধরনের পারফরমেন্স আশা করে নাই ভারতের জয় সাহা। এখনো পর্যন্ত সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে ইন্ডিয়া। এখন দেখার পালা যে তারা সেমিফাইনালে খেলতে পারে কিনা। সূর্য কুমার যাদব জানিয়েছেন যে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরবো, কারণ ম্যাচ খেলতে গেলে এখানে হার জিত থাকবেই, আর একটা ম্যাচ হারা মানেই যে আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছি তা নয়, সামনে আমাদের আরো অনেকগুলো ম্যাচ আছে, এবার দেখা যাবে যে সেই ম্যাচগুলোতে আমরা কিরকম পারফরমেন্স করি। এইডেন মার্কাম আরো জানিয়েছেন যে বাংলাদেশের মতো এরকম ধরনের একটা হট ফেভারিট টিমকে বাদ দেওয়ার আমি কোনো প্রশ্নই দেখি না, কারণ এরকম ধরনের যদি বিশ্বকাপ থেকে বাংলাদেশের মতো টিমকে বাদ দেওয়া হয়, বাংলাদেশের দর্শকরা যে পরিমাণ খেলাটাকে পছন্দ করে এবং উপভোগ করে অন্য কোনো দেশে খেলোয়াড়রা তা এরকম ভাবে দেখতে পারে না। তাই তো চলতি বিশ্বকাপে আমরা দেখতে পেরেছি যে বিশ্বকাপে ওরকম ধরনের কোনো দর্শক নেই। তো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট তোমাদের জন্য। পরিশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও।